रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। সালাতের কারণে আমরা 3 থেকে 4 বার বিষয়টাকে আমরা রিপিট করেছি এবং এই কারণে আমাদের আগের সময় তেলাওয়াতের সংখ্যা কম হয়েছে, মাত্র 16খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি। যেহেতু ওই যে বললাম যে সালাতের ব্যাপারটা যা আমরা যারা কোরআন নিয়ে বসি, যারা কোরআন চর্চা করি, তাদের কাছেও এটা একটা মৌলিক প্রশ্ন, প্রধান প্রশ্ন, সকলেরই জিজ্ঞাসা সালাতের কী হবে, সালাতের কী হবে। তো আমরা সকলের কাছেই নিবেদন করি যে সালাতের ব্যাপারে আমাদের কাছে কোনো ফতোয়া নেই। আমরা বলতে চাই আমরা কোরআন পড়ি, কোরআনে যেই সালাতের চিত্র আমরা দেখতে পাই সেই সালাতকে আমরা আপনাদের সামনে তুলে ধরার বা প্রকাশ করার চেষ্টা করছি। চলুন সূরাত তাহা আয়াত 17। যেমন কথা হয়েছিল, তুমি এখন পবিত্র উপত্যকা তুয়ায়, আমি তোমাকে বাছাই করেছি, এখন কি ওহী করা হচ্ছে তোমার কাছে সা খুব মনোযোগ দিয়ে শোনো। আয়াত 13, 14, 15, 16কে আমরা ওহির লেসন অর্থাৎ যেই লেসনগুলো আমার এই কোরআনে আছে, যেগুলো শিক্ষা অর্থাৎ যেগুলোর চর্চা করতে হবে, বিষয়টা দেখে নেব আমরা। বহু ইতিহাস কোরআনে আছে, বহু কথা কোরআনে আছে, কিন্তু সরাসরি নির্দেশনা যে আয়াতগুলোতে আছে খেয়াল করব। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই কথা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না, আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবেন না। কিন্তু কেন জিজ্ঞেস করছেন, কী জন্য জিজ্ঞেস করছেন, এই কারণটা আপনার আমার অনুধাবনে থাকতে হবে যে এভাবেও আল্লাহ কথা বলেছিলেন তার এক বান্দার সঙ্গে। তো সেই আশা আমরাও পোষণ করতে পারি। কিভাবে? ওটা কি তোমার হাতে হে মূসা? ক্বালা হিয়া আসা, আসা ইয়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর করে চলি এর উপরে, ওয়া আহুস্সু বিহা, এবং আমি পেড়ে দিই এটা দিয়ে, আলা গানামি, আমার পাতা পেড়ে দিই এটা দিয়ে আমার ভেড়াগুলোকে বা ছাগলগুলোকে, ওয়া লিয়া ফিহা, এবং আমার জন্য এর মধ্যে মাআরিবু উখরা, আরও অন্যান্য কাজও আছে। আরও কত কাজ করি এটা দিয়ে আমি। লাঠির বর্ণনা হলো, খেয়াল করি আমরা কি কি বললেন মূসা। ভর করে চলি এর উপরে। মূসা কি পায়ে হাঁটতে পারতেন না? এমনি একটা অভ্যাস, লাঠি ভর দিয়ে হাঁটা। তারপর অন্যান্য কাজে কি, পাতা পেড়ে দেই, তারপরে এটা সেই কারণে একটা প্রয়োজনীয় জিনিস, লাঠিটাকে ধরুন। ব্যাপারটা প্রয়োজনটাও রব্বুল আলামিন ভেঙে বলেছেন। কিন্তু আমি ছাগল পালি কেন? আমার প্রয়োজনে দুধ খাই, মাংস খাই, এটাই আমার আয়ের উপার্জনের উপায়, এবং এই উপার্জনের উপায়কে লালন পালন করার জন্য গাছের পাতা বেড়ে দিতে হয়। লাঠিটা এই জন্য আমার কাছে অপরিহার্য, এবং আরও অন্যান্য কাজও আমার এটা দিয়ে আমার হয়। তার মানে এমনই একটা প্রয়োজনীয় জিনিস যার উপরে আমি মোটামুটিভাবে নির্ভরশীল। ক্বালা আলকিহা ইয়া মূসা, এখন যেটার উপরে সে নির্ভর করে চলে এবং তার জীবনের প্রধান কাজই যে লাঠি দিয়ে হয়, সেটাকে বলছেন ছুঁড়ে ফেলে দাও ওটা হে মূসা। ফালকাহা, সঙ্গে সঙ্গে সে ওটা ছুঁড়ে ফেলে দিল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, অতঃপর সেটা একেবারে জীবন্ত একটি সাপ হয়ে ছুটে যেতে লাগলো বা নড়ে চড়ে উঠল। ক্বালা ফাখুযহা, এখন বললেন এখন ধরো ওটাকে, ওয়ালা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, মূসা দৌড় দিয়েছিল, এগুলো আমরা দেখেছি, বা সামনে গেলেও আরও দেখব, আরও বিস্তারিত। কিন্তু এখানে সংক্ষিপ্ত একটি গল্পের মতো করে বলে দেওয়া হচ্ছে যে লাঠিটা এত প্রয়োজন, হ্যাঁ আচ্ছা ফেলে দাও তো, হ্যাঁ ওটা একটা সাপ, ধরো আবার। তার মানে তুমি যেটাকে প্রয়োজন মনে করো ওইটা তোমার ধ্বংসের কারণ।
ওইটা তোমার নির্ভরশীলতার কারণ। যেমন আমরা টাকা পয়সাকে আমরা মনে করি যে টাকা পয়সা বিপদে আপদে কাজে লাগবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে কোনো অবলম্বনকে আমরা বলি যে এটাই আমার, এটা দিয়েই তো আমি চলি। তো এইরকম যদি কোনো কিছুর উপরে আমরা নির্ভরশীল হই, ওটাই আমার ধ্বংসের কারণ। আর ওটার বাস্তবতা কি, ওটা একটা সাপ, যে কোনো মুহূর্তে তোমাকে দংশন করতে পারে। এই পর্যন্ত থাকি। তা এখন কি বললেন, এইবার এটাকে আবার তুমি তুলে নাও, সানুইদুহা সিরাতাহাল উলা, আমি ফিরিয়ে দিচ্ছি ওটাকে ওটার আগের চরিত্র। মানে আবার ওটাকে, এখন সাপ দেখা যাচ্ছে তো, এখন আবার ওটাকে লাঠি করে দিচ্ছি আমি। এইভাবে জীবনের আসল বাস্তবতা যদি বুঝতে পারতাম, তাহলে মানে এই হাতের মুঠোর যে লাঠিটা, সেটাকেই আমি যদি সাপ গণ্য করতে পারতাম, অর্থাৎ যেগুলো ধরে আমি আছি এগুলো যে কোনো মুহূর্তে বিষধর সাপ আমাকে কামড় দিতে পারে, আমাকে ঠোকর দিতে পারে, এবং এগুলোই আমার ধ্বংসের কারণ হতে পারে। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, তোমার বগলতলায় প্রবেশ করিয়ে দাও তোমার ডান হাত বা তোমার হাত, তাখরুজু বাইদা, টেনে বার করো, বেরিয়ে আসবে সেটা শুভ্র উজ্জ্বল হয়ে, মিন গাইরে সুইন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, আয়াতান উখরা, এটা আরেকটি দৃষ্টান্ত বা আরেকটি নিদর্শন। লে নুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, তার মানে এটা দেখালাম তোমাকে যেন আমরা মানে মিন আয়াতিনাল কুবরা, বড় বড় নিদর্শন তোমাদেরকে দেখাবো, তা থেকে এটা আমরা এই দুটো আমরা দেখালাম আপাতত। ইযহাবিলা ফিরাউন, যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে সব সীমা ছাড়িয়ে গেছে। ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরি, ভাবুন কথা হচ্ছে, সরাসরি আলাপ হচ্ছে, ওয়াহি হচ্ছে, প্রয়োজনীয় লাঠিটার ব্যাপারে আলোচনা হচ্ছে, তারপরেও বলছে এখন দায়িত্ব যখন দেওয়া হলো, যাও ফেরাউনের কাছে, সে সীমা ছাড়িয়ে গেছে। বলছে প্রভু আমার বোধকে খুলে দাও, ওয়াইয়াসসির লি আমরি, দুখানা আয়াত, প্রভু আমার খুলে দাও আমার জন্য আমার বোধ, এবং সহজ করে দাও আমার জন্য আমার কাজ, আমার যা করণীয়। তাহলে বোধ খোলার ব্যাপারটা কেন হলো এখানে? অর্থাৎ তোমার কথাও শুনলাম, তোমার কথাও বুঝলামও, ওহিও বুঝলাম, কথা বলছো তাও দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু তারপরেও বুঝের বাকি থেকে যায়। এর আগেই সূরা কাহাফে দেখেছি আমরা, আল্লাহর এক বান্দার কাছে তাকে পাঠানো হয়েছিল, যা দেখছি সম্পূর্ণ উল্টো। নৌকাটা ফুটো করে দিলেন কেন? তাই না, যারা চড়েছিল তাদেরকে ডুবিয়ে মারতে, কাজটা তো খুবই খারাপ। ছেলেটাকে মেরে ফেললেন কেন? কি দোষ করেছে ছেলেটা? এ তো নিরাপদ একটা ছেলে। দেওয়ালটা তুলে দিলেন কেন? আচ্ছা তুলেই যখন দিয়েছেন, বিনিময় তো চাইতে পারতেন, আপনি এর মজুরি চাইতে পারতেন, কেন চাইলেন না? ব্যাখ্যা আমরা করব না, ব্যাখ্যা আমরা পড়েছি, উল্টো উত্তরের কি আছে। তো এইরকমভাবে আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, লাঠিটার দ্বারা কি দেখলাম আমরা এইমাত্র? যেইগুলো আমার জীবনে একদম অপরিহার্য প্রয়োজন হয়ে আসে, ওটাগুলো সব, ওটা সাপ, যার উপরে তুমি নির্ভরশীল একার সম্পূর্ণ। তো এখন এই প্রেক্ষিত, এই চমৎকার দেখার পরে এখন মূসা বলছে যে প্রভু আমার বোধকে খুলে দাও, এই লাঠি যে সাপ আমি তো বুঝতাম না। আর আমার হাত, আমার কর্মের হাতও যেরকম শুভ্র উজ্জ্বল হতে পারে, দুটো জিনিস, একটা হলো ম্যাজিক দেখানো মানুষের জন্য, আর একটা হলো মূসা নিজেও তো দেখলেন যে হাত শুভ্র উজ্জ্বল হয়ে গেছে, কোনো ক্ষতি হচ্ছে না। কি করে হয় এটা? কর্মের হাত এরকম শুভ্র উজ্জ্বল হয়ে যেতে পারে। যার আগেই আমরা দেখেছি যে আমি কেয়ামতকে গোপন রেখেছি এই কারণে যে প্রত্যেকটি ব্যক্তিকে যেন তার বিনিময় দেওয়া যেতে পারে, যার চেষ্টা সে করবে। তাহলে আমার কর্মের হাত এরকম আলোকিত হতে পারে। এইবার মূসার মনে হয় যেন টের পেল, সে এখন বলছে যে প্রভু
বোধ খুলে দাও। এই যদি বাস্তবতা হয় তাহলে আমি কোথায় আছি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখি আমরা, কোরআন তো দেখাবার জন্য কোরআনের বর্ণনা, এটা বাসায়ের, এটা কোনো মৃত মানে বই নয়, কোনো মানুষের লেখা নয় যেটা আমরা পড়ছি, এটা পড়ে একটা গল্প পড়ছি, গল্পটা আর নিজেদের দেখে নিতে হবে না, এরকম কিছু না। কোরআন একেবারে দৃশ্যমান হয়ে সামনে উঠে আসে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, যদি এর সঙ্গে বোধকে লাগানো যায়, আলহামদুলিল্লাহ। তো দেখুন মূসারও সেই রকম, মূসার সামনে যা কিছু হলো, আল্লাহর সঙ্গে সরাসরি কথা হলো, ওহী পেলেন, ওহীর বার্তা পেলেন এবং স্মরণ করতে পেলেন, কি অনুশীলন করবে তাও পেলেন, নমুনা দেখানো হলো তাকে, তোমার ব্যবহারিক জিনিস যেটা কি, যার উপরে তুমি নির্ভরশীল সেটা আসলে কি তার চরিত্র। এইটা যখন দেখলেন তখন দেখলেন যে কর্মের হাত এত উজ্জ্বল হতে পারে, আর এত আমি নির্ভরশীল যার উপরে একেবারে, হ্যাঁ, ওয়ালিয়া ফিহা মারিব ওখরা, আরও অনেক অন্যরকম কাজ আছে আমার ওটার উপরে। এখন বলছেন প্রভু আমার বোধকে খুলে দাও এবং আমার জন্য যা করণীয় তাকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতান মিন লিসানি। আমরা এটা একটা দোয়া বানিয়ে আমরা পড়ি, এই লেখাপড়া করার জন্য আমাদের হুজুররা আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছেন। ইয়াফকাহু কাউলি। মূসা তোতলা ছিল, তার কথা বুঝতে পারতো না, ইত্যাদি ইত্যাদি, তাই না? এবং আমার এই জিহ্বার মানে গীত তুমি খুলে দাও, এবং আমার গীত অর্থাৎ যারা তোতলা তাদেরকে, তাদের জিহ্বা ভারী, ইয়াফকাহু কাউলি, যেন আমরা আমার কথা তারা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি। হারুন আখি, এবং তুমি নিয়োগ দাও আমার জন্য আমার সহকারী হিসেবে আমার পরিবার থেকে কাউকে, আমার ভাই হারুনকে। দেখুন হারুনা আখি একখানা আয়াত। ওয়াশদুদ বিহি আজরি, এবং তাকে দিয়ে তুমি আমার মানে আমার কাজে শরিক বানাও, এবং ওয়াশদুদ বিহি আজরি, এবং আমার বাহুকে তুমি শক্তিশালী করো। আশরিকহু ফি আমরি, এবং তাকে অংশীদার করে দাও তুমি আমার যে কাজ সেই কাজে। তো শিরক শব্দটির আর একটা মানে এখানে দেখে নিন, একটা ওয়া আশরিকহু, এবং অংশীদার করো তাকে ফি আমরি, আমার উপরে তোমার যে আদেশ সেই আদেশ পালনের ক্ষেত্রে, বা আমার যে কাজ সেই কাজের ক্ষেত্রে। কাই নুসাব্বিহাকা কাসীরান, যেন আমি মানে এখানে কি বলবো, যেন আমরা খুব বেশি মাত্রায় চর্চা, আলোচনা ও স্মরণ করি তোমার কথা, খুব বেশি মাত্রায় চর্চা আলোচনা। দেখুন এখানে এই তাসবিহের ব্যাপারটা কিন্তু পাল্টে গেল, চর্চা এলো, আলোচনা এলো, স্মরণ এলো, তাসবিহের ব্যাপারটা, তাই না? ওই আকাশমণ্ডলী তসবি করে, অমুকে তসবি করে, ও তসবি করে, তাহলে এখানে এসে বোধটা বদলে গেল। তো এইভাবে তর্জমার ক্ষেত্রে আমাদের মুরব্বীরাও জায়গায় জায়গায় যখন আর কোনো উপায় দেখেননি তখন সেটাকে খুলে বলেছেন। তো কাই নুসাব্বিহাকা কাসীরান, তো আমরা তাসবিহকে আমরা কি বলেছি, যেন তোমার কাজ আমরা প্রচুর পরিমাণে আমাদের উপরে, আগের আয়াতই আছে ওয়া আশরিকহু ফি আমরি, এবং তাহাকে আমার কাজে শরিক বানাইয়া দাও। কাজের কথাটা রাখুন এখানে, কাই নুসাব্বিহাকা কাসীরান, এবং নিত্যকার যে আমাদের কাজ তা আমরা বেশি মাত্রায় করতে পারি, অনেক করে করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরান, এবং স্মরণ করতে পারি তোমাকে অনেক বেশি করে। ইন্নাকা কুনতা বিনা বাসীরান, তুমি তো সবসময়ই আমাদের প্রতি দৃষ্টিমান ছিলে। মানে এখন মূসা একদম পরিষ্কার বুঝে গেল, সেই শৈশব থেকে এই পর্যন্ত সরাসরি আল্লাহর সহায়তার উপরেই সে আছে। তার মানে আল্লাহ যে তাকে দেখে দেখে রাখছেন, এই ব্যাপারটা যে ইন্নাকা কুনতা বিনা বাসীরা, তুমি তো আমাদের প্রতি সবসময় দৃষ্টিমান, সবসময় দেখেই আমাদেরকে রেখেছ। কালা কাদ উতিতা সুআলাকা ইয়া মূসা, নাও এক্ষুনি দিয়ে দেওয়া হলো যা যা চেয়েছো তুমি হে মূসা। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হ্যাঁ
মানে একেবারে মূসার এই কথা প্রসঙ্গেই ইন্নাকা কুনতা বিনা বাসীরান, তুমি তো বরাবরই আমাদের প্রতি দৃষ্টিমান ছিলে, আমাদের প্রতি। ক্বালা কাদ উতীতা সুআলাকা, মূসা এটা বলে নিলেন আল্লাহ যে এ পর্যন্ত যা যা চেয়েছো, অর্থাৎ আমার বোধ খুলে দাও, আমার কাজকে আমার জন্য সহজ করে দাও, আমার তোতলামি আমার জন্য অর্থাৎ আমার জিহ্বের গিট খুলে দাও যেন আমার কথা বুঝতে পারে, এবং আমার সহকারী নিয়োগ করো আমার ভাইকে, এবং তাকে দিয়ে আমাকে শক্তিশালী করো এবং অংশীদার করে দাও তাকে। দেখুন সব কিন্তু এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন বারবার করে, এবং তাকে আমার কাজের অংশীদার করে দাও যেন আমরা মানে তোমার পবিত্রতা বর্ণনা করি। এটা তো প্রচলিত, আমরা কি বলেছি, তোমার নিত্যকার আমাদের তোমার আদেশের যে কাজগুলো নিত্য দাঁড়াবে আমাদের উপর, সেটা যেন বেশি বেশি করে করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরান, এবং যেন তোমার আদেশ পালন করার ক্ষেত্রেই তো তোমার স্মরণ আসবে। একেবারে পরিষ্কার দেখুন আকিমিস সালাতা লিযিকরি আয়াত 14 কথা। তো অনুশীলন করবে, দাঁড় করাবে, বাস্তবায়িত করবে। আকিম মানে কি? আকিম মানে খালি দাঁড় করানো, প্রতিষ্ঠিত করানো। আকিম মানে বাস্তবায়িত করা নয়। দেখুন অভিধান দেখুন, ডিকশনারি দেখুন, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে তুমি তোমাতে আমার স্মরণকে দাঁড় করাতে হলে এই কাজগুলো লাগবে, ওয়াহির অনুশীলন করতে হবে। তো সেটা এখন মূসার মাধ্যমে কিভাবে প্রকাশ পেল। এই জন্য দেখুন ছোট্ট ছোট্ট আয়াত, এক একটা আয়াত তার মানে কতটা ভারী অর্থবহ হলে, কতটা তাৎপর্যপূর্ণ হলে দুটো দুটো কথা করে এক একখানা আয়াতের মর্যাদা পেয়েছে। তা যখনই বললেন ইন্নাকা কুনতা বাসীরান, এই হলো কৃতজ্ঞতা আদায়। অর্থাৎ মূসা এবার একদম কৃতজ্ঞ হয়ে বলল যে প্রভু এই পর্যন্ত তুমি তো আমাদের প্রতি সদা দৃষ্টিমানই ছিলে। এই হলো কৃতজ্ঞতার প্রকাশ। আলহামদুলিল্লাহ। কাদ উতীতা সুআলাকা ইয়া মূসা, নাও এক্ষুনি দিয়ে দেওয়া হলো সেই সব যা তুমি চেয়েছো। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আরও একবার তোমার উপরে আমরা করুণা করেছিলাম। হ্যাঁ, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমরা ওহী করেছিলাম তোমার মায়ের প্রতি, তোমার মাকে যা ওহী করার। দেখুন আবার ওহী শব্দটি এলো কিন্তু, তাহলে মূসার মায়ের কাছে রাব্বুল আলামিন ওহী করছেন, আর এই ইতিহাস বলছেন মূসার সাথে কথার মাধ্যমে, ওয়া কাল্লামা মূসা তাকলিমা। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হ্যাঁ কার্যত বা মানে করুণা করেছিলাম আমরা তোমার উপরে আরও একবার। ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন ওহী করেছিলাম তোমার মায়ের প্রতি যা ওহী করার, অর্থাৎ তার বোধে যা জাগিয়ে দেওয়ার। আন ইকযিফিহি ফিত তাবুত, এই ব্যাপারে যে রেখে দাও তাকে একটা বাক্সর মধ্যে, সিন্দুকের মধ্যে। ফাকযিফিহি ফিল ইয়াম্মি, তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম্মি, এবং সেখানে রেখে দিয়ে তাকে পানিতে ভাসিয়ে দাও, জলে ভাসিয়ে দাও। ফাল ইউলকিহি আল ইয়াম্মু, কাছে নিয়ে যাবে তাকে জলের স্রোত, বিসাহিলে, তীরে নিয়ে যাবে। ইয়াখুযহু, তুলে নেবে তাকে, আদুউন লি ওয়া আদুউন লাহু, যে শত্রু আমারও যে শত্রু তারও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এগুলো কি মূসার মায়ের কাছে ওহী করা হলো। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, এবং নিক্ষেপ করেছিলাম তোমার উপরে মাহাব্বাতান, মোহাব্বাত না মাহাব্বাতান, ভালোবাসা, মানে এমন আকর্ষণীয় একটি, মানে যেই শিশুকে দেখলে ভালো না বেশে পারা যায় না এরকম।
আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি, সরাসরি আমার পক্ষ থেকে একটি মমতা তোমার উপরে আমি নিক্ষেপ করেছিলাম। ওয়ালে তুসনা আলা আইনি, এবং এটা এই কারণে যেন আমাদের দৃষ্টির সামনে, আলা আইনি, আমাদের চোখের সামনে তুমি লালিত পালিত হতে পারো। ঈদে তামসি উখতুকা, আল্লাহ বলছেন গল্পটা মূসাকে, যখন চলছিল তোমার বোন, ফাতাকুলু হাল আদুল্লুকা, গিয়ে সে বলল, অর্থাৎ তামসি উখতুকা, তোমার বোন যখন সেখানে গেল, তুলে নিলে কিন্তু শত্রু, তার শত্রু এবং আল্লাহর শত্রু। তোমার বোন ফাতাকুলু, সে বলল, হাল আদুল্লুকুম, আমি কি খবর দেব তোমাদেরকে, আমি কি জানাবো বা সংবাদ দেব তোমাদেরকে, আলা, এই ব্যাপারে, মান ইয়াকফুলুহু, যে ঠিক ওর জন্য, মানে ওকে যে লালন পালন করতে হবে, ওর যে কফিল হতে পারবে। এখন সৌদি আরবে যারা যান তারা তো কফিল শব্দটি তারা বুঝতেই পারেন। তো এই কফিল আর ওই কফিল কিন্তু এক কফিল না। ওই কফিল তো পয়সা নেয়, আর এই কফিল লালন পালন করে, আল্লাহর কফিল। ফারাজানাকা ইলা উম্মিকা, এভাবে আমি ফিরিয়ে দিলাম তোমাকে তোমার মায়ের কাছে। কাই তাকাররা আইনুহা, যেন শীতল হতে পারে তার চোখ, ওলা তাহজানা, আর না সে কোনো দুঃখ বোধ করে, না সে মানে দুশ্চিন্তায় ভোগে। ওয়া কাতালতা নফসান, আর তুমি হত্যা করলে একটা মানুষকে, ফানাজ্জাইনাকা মিনাল গাম্মে, আমরা উদ্ধার করলাম তোমাকে সেই দুশ্চিন্তা থেকেও। ওয়া ফাতান্নাকা ফুতুনা, এবং তোমাকে এইরকম আরও বেশ কিছু ব্যাপারে পরীক্ষা করেছি আমরা। ফালাবিস্তা সিনিনা ফি আহলে মাদিয়ানা, অতবার তুমি কত বছর ছিলে মদিনা, মানে মাদিয়ানের অধিবাসীদের মধ্যে। সুম্মা জিতা আলা কাদারিন ইয়া মূসা, অতপর তুমি এসেছো, দেখুন এখানে, এবং এখন তুমি ঠিক সময় মতোই আসিয়া পৌঁছিয়াছো হে মূসা। তার মানে আলা কাদারিন, আমরা এখানে কাদারিন শব্দটিকে বলবো যে এখন তুমি যোগ্য হয়েছো হে মূসা। তাহলে এখন আমরা তো এর আগেও পড়েছি, আরও সামনে পড়বো, সূরা কাসাস পড়বো। তো কতভাবে দেখুন ব্যাপারটা, যে মানে কিভাবে মূসাকে তৈরি করেছেন, সেই সবগুলোকে মানে সালাতের ব্যাপারটার সাথে যদি আমরা যুক্ত, ওইটা ব্যাপারটা প্রসঙ্গটা ভুলে যাব না আমরা। আনআমতা আলাইহিম বলেছি, তো সেটাকে আমরা কি বলবো, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হ্যাঁ নিশ্চিত করুণা করেছি তোমার উপরে আরও একবার হে মূসা। সেই করুণার তালিকা এখানে দেওয়া হলো, কি কি ভাবে তার মাকে ওহী করা হয়েছে, তারপর তাকে বাক্সে ভরা হয়েছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, বোনকে পেছন পেছন পাঠানো হয়েছে, আমরা দেখব এগুলো সবই করুণা। অতপর তোমাকে আমরা সেই মানুষটাকে খুন করলে সেটা একটা কারণ ঘটালাম, সেখান থেকে তোমাকে মাদিয়ানে নিয়ে গেলাম, মাদিয়ানবাসীদের মধ্যে কত বছর তুমি কাটালে, অতপর তুমি এখন আসছো জায়গা মতো হে মূসা, অর্থাৎ তুমি এখন যোগ্য হয়েছো তোমার সাথে কথা বলা। কিসের জন্য যোগ্য হয়েছো, ওয়াস্তানাতুকা লিনাফসি। এবার দেখুন, তাহলে কি আমি তোমাকে গড়ে তুলেছি আমার জন্য, ভাবুন তো। সানা গড়ে তোলা, ওয়াস্তানাতুকা লিনাফসি এখানে আয়াত, অর্থাৎ আমি এভাবে গড়ে তুলেছি তোমাকে আমার জন্য। ভাবুন, তাহলে মূসার জীবনে এই পর্যন্ত, এই যে পরিবার পরিজন নিয়ে মরুভূমির মধ্যে আগুন দেখা পথ ভোলা অবস্থার মধ্যে এসে এখন কি বলছেন, আমি তোমাকে গড়ে তুলেছি আমার জন্য। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি,
যাও তুমি আর তোমার ভাই আমার নিদর্শন নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, তাই না, এবং কোনো ধরনের মানে কোনো রূপ ত্রুটি করো না আমার জিক্রিতে। কি হবে এখানে, এবং তুমি আর নিদর্শন সমূহ লইয়া, আর মনে রাখিও তোমরা দুইজন আমার স্মরণে কোনো রূপ ত্রুটি রাখিও না, ত্রুটি করিও না। এখানে দেখুন একটুখানি আমরা মানে একদম একালের ভাষায় যদি বলি, ইযহাব আনতা ওয়া আখুকা, যাও তুমি আর তোমার ভাই, বে আয়াতি, আমার নিদর্শন, অর্থাৎ হাত উজ্জ্বল হয়ে যায়, লাঠি সাপ হয়ে যায়, এই নিদর্শন নিয়ে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং কোনো ত্রুটি করো না আমার কথা উল্লেখ করতে, যা যা শিখিয়ে দিয়েছি তাই বলবে। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এই কথাটা কোথায় দেখে এসেছিলাম আমরা? আয়াত না, যাই হোক, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হ্যাঁ, যাও দুজনেই ফিরআউনের কাছে, সে সীমা ছাড়িয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তো এক আদেশ এখানে একা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এখানে ইযহাবা, ভাইকে অংশীদার হিসেবে চাইলো, সহকারী হিসেবে চাইলো, তাকে দিয়ে দেওয়া হলো, এবার দুজনকে বলা হলো যাও। ফাকুলা লাহু, দুজনেই বলবে তাকে, কাউলান লাইয়িনান, হৃদয়গ্রাহী কথা, হৃদয়গ্রাহী কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে আমার স্মরণ গ্রহণ করবে অথবা ভয় পাবে। কালা রাব্বানা, এখন দুজনে বলছে, প্রভু হে আমাদের প্রতিপালক, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, আমরা খুব ভয় পাচ্ছি এই ব্যাপারে যে সে খুব বাড়াবাড়ি করবে আমাদের উপরে, আও আন ইয়াতগা, অথবা সে কোনো সীমা লঙ্ঘন করবে, চরম সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ মেরে ফেলবে অথবা জেলে ঢুকাবে বা একটা কিছু করবে। তো এই ৪৫ আয়াতে যে শঙ্কা মুসার, সেটা কিন্তু জায়গা মতো থেকেই গেল। মানুষ হিসেবে তার যে ভয়, প্রথম যখন যেতে বলল তখন বলল রব্বিশ রাহ লি সদরি, প্রভু বুঝি না, বুঝিয়ে দাও। এই পর্যায়ক্রমটাও আমাদের খেয়াল রাখতে হবে পড়ার সময়, তেলাওয়াতের সময়, অধ্যয়নের সময়। প্রথমে বললেন আয়াত ২৪-এ এই লাঠি আর হাত দেখিয়ে যে যাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা ছাড়িয়ে গেছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা একা, তার মানে আমি একা একা অসহায় বোধ করছি, এই আমার ভাইকে দাও, ইত্যাদি ইত্যাদি এগুলো কর। এখানে যখন দুজনকে যেতে বলল তারপরেও ভয় কাটছে না। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু, আমরা যে ভয় পাচ্ছি প্রভু, আন ইয়াফরুতা আলাইনা, কারণ মুসা তো সেখানেই লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, কত অত্যাচারী সে, কত কঠিন হৃদয় ফেরাউন, তা তো সে জানে। তো আমরা আশঙ্কা করি যে আমাদের উপরে বাড়াবাড়ি করা হবে, সীমা লঙ্ঘন করা হবে এবং একেবারে চরম বাড়াবাড়ি করা হবে। ক্বালা লা তাখাফা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, না, কোনো কারণ নেই, দুজনেই কোনো ভয় পাবে না। ইন্নানি মাকুমা, এই আমি তোমাদের দুজনার সঙ্গেই আছি, আসমাউ ওয়া আরা, আমি সব শুনবো, সব দেখব। ভাবুন তো, রেসালাতের কাজের মনোনয়নের ব্যাপারটা দেখি। এখানে কিন্তু অনেক কিছুই আলোচনা করা যেতে পারে যে কিয়ামতকে তিনি আনসার্টেন রেখেছেন, অনির্দিষ্ট রেখেছেন, গোপন রেখেছেন এই কারণে যে তার জন্য চেষ্টা করবে, যে এই কথাগুলো বিশ্বাস করবে তাকে তার বিনিময় দিতে। তো একটা জিনিস, যেমন মনে করুন যে একটা জিনিস আমি
মানে কালকেই আমি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, এটা যদি এরকম হয় যে এক্ষুনি তক্ষুনি চোখের পলকের আও আকরাবু মিনহা, যে চোখের পলকের চাইতেও আগে হয়ে যেতে পারে ঘটনাটা, আমার জীবনের অন্ত হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, তাহলে পরকালের প্রস্তুতি আমার ক্ষেত্রে কীরকম হবে? তো ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ভয় পেও না তোমরা দুজনেই, আমি তোমাদের সঙ্গেই আছি, তোমাদের দুজনের সঙ্গেই আছি, সব শুনবো, সব দেখব। ফাতিয়াহু, অতঃপর তারা এলো তার কাছে, ফাকুলা, এসে বলল, ইন্না রাসূলা রাব্বিকা, আমরা ফেরাউনকে বলছি, আমরা তোমার প্রতিপালকের পাঠানো দূত, পাঠানো বার্তাবাহক, ফারসিল মানা, অতএব এখন পাঠিয়ে দাও, মানে বার্তা এই যে পাঠিয়ে দাও আমাদের সাথে বনি ইসরাইল, ইসরাইলের বংশধরদেরকে। তো ব্যাপারটা রব্বুল আলামিন কিন্তু তার কাছে পাঠিয়েছেন, বলছেন আমাদের আয়াত নিয়ে যাও, বলছেন আমার মানে লে আয়াতিনা ফি জিক্রি, এবং সুন্দরভাবে কথা বলো, আমার যা বার্তা সেখানে পৌঁছাও। তো এখানে এসে বলল রাজনৈতিক কথা, যে বনি ইসরাইল তোমার কাছে গোলাম হয়ে আছে, এদেরকে আমাদের সাথে পাঠিয়ে দাও। ওয়ালা তুআযিবহুম, আর এদেরকে কষ্ট দিও না, কাদ জিনাকা বিআয়াতিন মিন রাব্বিকা, মিন রাব্বিকা, রাব্বিকা তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তার কাছ থেকেই আমি নিদর্শন নিয়ে এসেছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। এইবার আগে হলো কাজ, তারপর হলো দাওয়াত। কি কাজে এসেছি ভাই তোমার কাছে? এসেছি এই কারণে, জাগতিক কর্ম। তারপর কি? আমরা এসেছি প্রমাণ নিয়ে এসেছি তোমার প্রতিপালকের, এবং নিরাপত্তার বারোটা তার উপরে যে অনুসরণ করবে আল হুদা। আল হুদা কোথায় এলো, কোত্থেকে এলো? জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো আল হুদা কোথায় পেল? মুসা, মুসার সাথে তো কেবল কথা হলো, কেবল দুটো ওহী হলো। এই ওহীতে যে বার্তা সেটাকেই লক্ষ্য করতে বলেছি। কি কি বলেছে এখানে? লা ইন্নানি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সবসময় যেন আমি তোমার মধ্যে অবস্থান করি, এই অনুশীলনী তুমি তোমাতে কায়েম করো, তোমাকে প্রতিষ্ঠিত করো তোমাতে। ইন্না সাআতা আতিয়াতুন, নিঃসন্দেহে আসবে সেই মহাসময়, মানলা উখফিহা আকাদু উখফিহা, আমি চাচ্ছি যে ওটা আমি গোপন রাখি, লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন বিনিময় দেওয়া যায় প্রতি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করবে। ফালা ইয়াসুদ্দান্না কানহা, কিছুতেই যেন তোমাকে কেউ এখান থেকে মুখ ফেরানো না পায়, না রাখতে পারে, ফিরিয়ে রাখতে না পারে। মানলা ইউমিনু বিহা, অর্থাৎ এই বার্তা, এই ওহীর বার্তা যারা বিশ্বাস করবে না, ওয়াত্তাবা হাওয়াহু, তারা কি করে? তারা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে, ফাতারদা, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। এখন সামনে যারা রয়েছেন কাছে দূরের ভাইয়েরা, দেখুন তাহলে এইভাবে ওহীর বার্তা অনুশীলনে না করলে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে যাবো কোথায়? এখন আমাদের মুসলিম শরীয়তে তো ওহীর বার্তার কোনো অনুশীলন নেই, কি করব আমরা? সকলের কাছেই নিবেদন করি, উত্তর দিন আমাদেরকে, বুঝিয়ে দিন আমাদেরকে। তাহলে এইখানে ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, আল হুদা, এই আল হুদা কিন্তু মাত্র 3খানা আয়াত, 14, 15, 16। এখন এর মধ্যে যে বার্তা আছে এই গোটা কোরআন। তো নিরাপত্তার বারোটা তার উপরে যে অনুসরণ করবে, অনুশীলন করবে আল হুদা, একমাত্র পরিচালনা পদ্ধতি। ইন্না কাদ উহিয়া ইলাইনা, দেখো আমাদের অবস্থা এই যে ওহী করা হয়েছে আমাদের প্রতি, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে শাস্তি অনিবার্য তার উপরে যে
আমার এই বার্তাকে মিথ্যা মনে করবে, আল হুদাকে মিথ্যা মনে করবে এবং এ থেকে মুখ ফেরাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বার্তা 47-এর শেষ এবং 48-এ এসে গেল আল হুদা। মানে আবার বলি, ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, নিরাপত্তার বারোটা তার উপরে। যেহেতু কি বলেছে যে ফাকু ইন্না রাসূলা রাব্বিকা, আমরা তোমার প্রতিপালকের পাঠানো দূত, পাঠানো বার্তাবাহক। প্রথম বার্তায় বনী ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও, আর কষ্ট দিও না এদেরকে, এবং আমি এসেছি তোমার কাছে একদম সরাসরি, আমি যে তোমার প্রতিপালকের কাছ থেকে এসেছি তার প্রমাণ আছে আমার কাছে। আর বার্তা এই যে আসসালাম, নিরাপত্তার বারোটা রয়েছে, তার উপরে যে আল হুদা অনুসরণ করবে, অনুশীলন করবে। আর ইন্না কাদ উহিয়া ইলাইনা, এ ব্যাপারেও ওহী করা হয়েছে আমাদের প্রতি, আন্নাল আযাবা, যে নিশ্চিত শাস্তি তার উপরে, আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমাদের এই বার্তাকে বা এই ওহীর বার্তাকে, আল হুদাকে যারা মিথ্যা মনে করবে এবং মুখ ফিরিয়ে নেবে। ফেরাউন সম্পূর্ণ এড়িয়ে গেল। সে বলল, কালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তাহলে তোমাদের প্রতিপালক কে হে মূসা? কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় জ্ঞানের ভান্ডার এই সূরাতুত তাহা। একটু খেয়াল করে দেখলে এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে যে কোনো পাঠক খুব সহজেই বুঝতে পারবেন। যদি প্রত্যেকটা বার্তাকে খুব মানে পড়ে যাওয়ার জন্য পড়ে যাওয়া নয়, বোঝার জন্য পড়া, এবং আল্লাহর কাছে রাব্বি জিদনি ইলমা, এই সূরার মধ্যেই আমরা পাবো কি করে কোরআন পড়তে হবে। রব্বানা কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের প্রতিপালক তিনি যিনি দিয়েছেন প্রত্যেকটি বস্তুকে একটি চরিত্র, তার চরিত্র। এখানে লিখেছেন মূল, মানে জিনিসের মূল সৃষ্টি কাঠামো দান করিয়াছে। আর আমরা কি বললাম যে প্রত্যেকটি বস্তুকে তার নিজস্ব একটি স্বভাব দিয়েছেন, প্রকৃতি দিয়েছেন। সুম্মা হাদা, এবং তারপর তিনি সেই প্রকৃতির উপরে পরিচালনা পদ্ধতি দিয়েছেন। খেয়াল করি আমরা, রব্বুনা আমাদের প্রতিপালক তিনি, আল্লাযী আতা যিনি দান করেছেন, কুল্লা শাইইন প্রত্যেকটি বস্তুকে, প্রত্যেকটি বস্তু অস্তিত্বকে, খালকাহু তার সৃষ্টি, মানে যাকে বলে যে তার স্বভাব দিয়েছেন, সুম্মা হাদা তারপর তাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সে চলবে। কালা ফামা বালুল কুরুনিল উলা, মানে কি অসাধারণ, মানে যাকে বলে যে কূটনীতিক ছিল ফেরাউন। মানে যাকে বলে, এর আগে আমরা কি দেখেছি, ইন্না ফেরাউন আল আলিন ফিল আরদে, অনেক উচ্চ ক্ষমতার অধিকারী হয়েছিল পৃথিবীতে। কি করে হলো তার কথা দেখুন 49-এ, তার মানে মূল প্রসঙ্গ থেকে কেমন দূরে চলে গেল। তারপর যখন বললেন একেবারে প্রকৃত বাস্তবতা যে আমার প্রতিপালক তিনি যিনি প্রতিটি অস্তিত্বকে একটি মানে যাকে খালকাহু একটা চরিত্র, বৈশিষ্ট্য, স্বভাব দিয়েছেন, এবং তারপর সেই স্বভাবের নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ আমরা যদি এখন আল্লাহর এই নির্দেশনাকে গ্রহণ করি, সেটা পালন করব কিভাবে যদি আমার প্রকৃতির মধ্যে সেই শক্তি না থাকে? তো আমার প্রকৃতিতে সেই মানে স্বভাব, সেই আমার প্রকৃতির মধ্যে সেই জিনিস দেওয়া আছে, এবং তারপর যদি আমি নির্দেশনা গ্রহণ করি, তার অনায়াসে আমি চলতে পারবো। কালা ফামা বালুল কুরুনিল উলা, কি অসাধারণ একটি প্রশ্ন, কল্পনাই করা যায় না। তাহলে কি হবে তাদের, আগের যে প্রজন্মগুলো চলে গেছে আমাদের, তাদের কাছে তো মূসা তোমার মতো কোনো নবী রাসূল আসেনি, তাদের কি হবে? তাই না? এই ব্যাপারটা আমরা যারা কাছে দূরের আছি সব ভাইয়েরা যেন সমানভাবে জেনে নেই ব্যাপারটা।
যেমন আমরা আমাদের কাছে ভাই এ পর্যন্ত অনেক কিছুই করিনি, কি হবে আমার আগের জীবনের, এ প্রশ্ন। তাহলে আমার বাবা এরকম ছিলেন, তিনি তো এই কোরআনের দাওয়াত পাননি, তার কি হবে? দাদা ছিলেন, তার কি হবে? উত্তর কি তার? কালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন, সেই ব্যাপারে যত জ্ঞান তা আমার প্রতিপালকের কাছে লেখা রয়েছে একটি খাতায়। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, এই কথা দুটোর মধ্যেই রয়েছে সমস্ত ভেদ। লা ইয়াদিল্লু, না ভ্রষ্ট হন আমার প্রতিপালক, আর না তিনি কিছু ভুলে যান। তো আল্লাহর ভ্রষ্ট হওয়া মানেটা কি? ভুল করা, মাআযাল্লাহ। তাহলে তাদের কার মনে কি ছিল? আমাদের পূর্বপুরুষদের মনে। কে সন্ধান করেছে সৃষ্টিকর্তাকে, কে সন্ধান করেনি, কে কতটুকুই কি করতে পেরেছে আর কতটাই করতে পারেনি, সেক্ষেত্রে দাওয়াত পাক আর না পাক, এই ব্যাপারটার মধ্যে দেখুন কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যেমন আমি যদি উল্লেখ করতে পারি, এভাবে আপনারাও স্মরণ করে দেখুন আপনাদের পূর্বপুরুষকে। আমি আমার দাদাকে আমি যেভাবে দেখেছি, খুব সামান্য জানতেন তিনি, কিন্তু তার সমাজের মধ্যে তার সালিশের সুনাম, মানে এখন পর্যন্ত গ্রামের বৃদ্ধ মানুষরা বলেন যে তিনি তো ছিলেন আমাদের এই এলাকার, এই গোটা অঞ্চলের সুপ্রিম কোর্ট। তার রায়ের উপরে কথা বলার মতো একেবারে পরিষ্কার গায়ে কাটা দেয়, কথা বলার মতো কোনো মানুষ তৎকালে ছিল না, এখনও নাই। তার সালিশের সমস্ত কথাগুলো এখনও গুঞ্জন যে মাজ্জামিয়া এইভাবে সালিশ করতেন। তো এই যে ব্যাপারগুলো, তাহলে কে তার মধ্যে যে নিষ্ঠা দেখেছি, তার মধ্যে আজান দেওয়া, নামাজ পড়া, তার কাছ থেকে নামাজ পড়া শিখেছি, আজান শিখেছি, অজু করা শিখেছি দাদার কাছে, এবং কিভাবে পিওর খাদ্য, কিভাবে প্রকৃতির সাথে কবুতর পালতেন, পশু পাখির সঙ্গে তার যে সম্পর্ক ছিল, আশেপাশের গরিব দুঃখীর সঙ্গে যে সম্পর্ক ছিল, মানে সে তো কল্পনাই করতে পারে না সেরকম একটা জীবন আমরা। অথচ তিনি কোরআন পড়তেন, সুন্দর করে সুর করে কোরআন পড়তেন, আবার পুঁথিও পড়তেন, বাংলা পুঁথি পড়তেন। তো সেই জীবনগুলো, আমাদের পূর্বপুরুষদের জীবনগুলোর কথা এখনও পত্রপত্রিকায়, এই যারা এডিটোরিয়াল সাব এডিটোরিয়াল লেখেন পত্রপত্রিকায়, তারাও তাদের মানে বাংলাদেশের কি আগে কি সুন্দর দিন কাটাইতাম, আজকেও নাকি একজনে বলেছে। তো এরকম তো ছিল। তো এখন সেটা দেখুন, এখানে এই কথার মধ্যেই রহস্য রয়েছে। লা ইয়াদিল্লু রাব্বি, কোনো ভুল করেন না আমার প্রতিপালক, ওয়ালা ইয়ানসা, এবং কারো কোনো ভূমিকা তিনি ভুলে যান না। যেমন আমাকে আমার একজন আপনজন সে বলেছে যে আমাদের মধ্যে, আমাদের দেশেই এক জামাত আছে, বিশ্ববিখ্যাত এক জামাত, সেখানে শেখানো হয় সাধারণ মানুষকে যে দেখুন, আপনি নামাজে পড়ে যাবেন, যা হয় যার বুঝে নেওয়ার তিনি বুঝবেন। অর্থাৎ বোঝার ব্যাপারটা তারা এতটাই সালাতের গুরুত্ব দেন যে সালাত শুধু আপনি মানে আপনার দাঁড়ানো, বসা, ওঠা, সেজদা, রুকু এগুলো ঠিক হয় কিনা, এবং আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি শিখে নেবেন এবং তার সঙ্গে একটা সূরা লাগাবেন। তো যদি কেউ প্রশ্ন করে যে ভাই এগুলো বুঝে পড়তে হবে না, কোরআনে তো বোধহয় এরকম আছে যে বুঝে পড়া দরকার, যে না, দেখুন কি সুন্দর টেকনিক্যাল অ্যান্সার। এই ব্যাপারটা মানে রীতিমতো মানে হিমশিম খেয়ে যেতে হবে আপনার উত্তরটা শুনলে। যে ধরুন একজন বিজ্ঞানী, যিনি দুধের মানে উপকারিতা সম্পর্কে, দুধের মধ্যে কতগুলো খাদ্য প্রাণ আছে, ভিটামিনস আছে, অন্যান্য কি আছে, এই সব কিছু তিনি জানেন। আর একজন মানুষ খুবই সাধারণ, গোয়ালা, প্রতিদিন দুধ দোয়ায়, গরু পালে। তো সে গোয়ালাও বা গোয়ালার পুত্র দুধ খেলো, আর ওই বিজ্ঞানীর পুত্র দুধ খেলো, উপকার কি দুই রকম হবে না একরকম হবে? একজন সাধারণ মানুষ এই কথার উত্তর কিভাবে দেবে বা কি বুঝবে? সে একই রকম হবে? তাহলে উত্তরটাও দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে কি জবাব দিয়েছেন। ইলমুহা ইনদা রাব্বি, আয়াত 52, যে তাদের ব্যাপারে জ্ঞান যা তা আমার প্রতিপালকের কাছে আছে, ফি কিতাবিন, একটি খাতায় লেখা। অর্থাৎ খাতায় লেখা মানে কি? তাদের জীবন খাতা আমার প্রতিপালকের কাছে আছে।
না তিনি কিছু ভুল করেন আর না তিনি কিছু ভুলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান। এবার আবার কন্টিনিউ হলো, আবার শুরু হলো, মানে আল্লাহর কথা, যে যিনি মানে বিছিয়ে দিয়েছেন তোমাদের জন্য এই পৃথিবীকে, ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, এবং নির্ণয় করে দিয়েছেন এর মধ্যে বড় বড় পথ, ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং নাজিল করেছেন আকাশ থেকে পানি, ফাখরাজনা বিহি আজওয়াজান মিন নাবাতিন শাত্তা, এবং আমরা তার কাছ থেকে সেখান থেকে বের করে নিই নানা প্রকারের ফসল উৎপন্ন করি আমরা। কুলু ওয়ারআউ আনআমাকুম, খাও এবং চড়াও তোমরা তোমাদের মানে চতুর্পদকে বা মানে পালিত পশুদেরকেও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এর মধ্যে রয়েছে নিদর্শন বা এর মধ্যে রয়েছে শিক্ষণীয় অনেক কিছু তাদের জন্য যারা খুব বিচক্ষণ। তো আলহামদুলিল্লাহ সূরা তাহা এরকম থেমে থেমে আমাদেরকে একটু ধীরে ধীরেই পড়তে হবে এবং আমরা সেভাবেই যাব ইনশাআল্লাহ। আমরা আজ এখানেই শেষ করছি আয়াত 54-তে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।